মৌলভীবাজারের ছেলে মহিবুর। ছোটবেলা থেকেই তার চোখে ছিল এক ভিন্ন স্বপ্ন, দূর দেশের মাটিতেই নিজের ভাগ্য করার স্বপ্ন। রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিলে নগদ অর্থ সহ মিলবে নাগরিকত্ব, এমন বিশ্বাসই তাকে টেনে নিয়েছিল অজানা এক পথে। সে ভেবেছিল জীবনের কঠিন বাস্তবতা থেকে মুক্তি পেয়ে একদিন নিশ্চিন্তে বাঁচবে নিজের ও পরিবারের জন্য, গড়ে তুলবে নতুন ভবিষ্যৎ। স্বপ্ন আর দায়বদ্ধতার টানে 2023 সালের এপ্রিলে স্টুডেন্ট ভিসায় মেক্সিকো পাড়ি জমান মহিবুর। 2 বছর পর ভিসার মেয়াদ শেষ হলে 2025 সালের জুলাইয়ে দেশে ফেরেন তিনি। দীর্ঘ প্রবাস জীবনের পর পরিবারে ফিরে কাটান মাত্র 1 মাস। এই স্বল্প সময়ের মধ্যেই পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করলেও সুখের সেই সময়টুকু স্থায়ী হয়নি। গত বছরের 6 আগস্ট আবারও দেশ ছাড়েন, গন্তব্য তখন রাশিয়ায় পৌঁছানোর পর পরিবারের সঙ্গে 2-1 বার কথা হলেও হঠাৎ নিখোঁজ হয়ে যান মহিবুর। 4 মাস পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। একটি বাংকারে অবস্থানকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় সেটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। রুশ সেনাদের জন্য খাবার সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে প্রথমে পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছায়। 1 সপ্তাহ আগে মৃত্যুর ঘটনা ঘটলেও 21 এপ্রিল বিষয়টি জানাজানি হলে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবার এক অনিশ্চিত অপেক্ষার প্রহর এখনও কাটাচ্ছেন। 3 ভাই ও 2 বোনের মধ্যে তৃতীয় মহিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের মসুদ মিয়া ও সুফিয়া বেগমের ছেলে। পরিবারের দাবি, দালালের প্রলোভনে রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ইউক্রেনের ভেতরে ড্রোন হামলায় প্রাণ হারান মহিবুর। এদিকে স্থানীয় ইউপি সদস্য জানান, উচ্চশিক্ষার স্বপ্নে মেক্সিকো গেলেও ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অনিশ্চয়তায় পড়ে যান মহিবুর। সেই সুযোগে দালাল চক্র তাকে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিলে মোটা বেতন ও নাগরিকত্বের লোভ দেখায়। ভবিষ্যতের আশায় সেই প্রস্তাবে সাড়া দিয়ে রাশিয়ায় গিয়ে সামরিক প্রশিক্ষণ নিয়ে দীর্ঘদিন লড়াই করেন সিলেটের মহিবুর রহমান, কিন্তু শেষ পর্যন্ত আর ফেরা হয়নি। এদিকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান মৌলভীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা।